কে বললো জুলাই আন্দোলনের টাইমে আমি এই যে আপনার যে সেলুটটাই তো ভাই না না এটা আমার ভূমিকা নাই কি কোন কি ভাই জুলাই আন্দোলনে আপনার ভূমিকা নাই? এডি এডি বলতেছে একদম খামাখা আমার ভূমিকা আছে কোনো ভূমিকা আছে কে বলে ভূমিকা আপনার মতো দেখতে একজন লোক কইলো জুলাই বলে আপনার অবদানই বেশি। আমার মতন কে ভূমিকা পালন করছে আমি আসিলাম দেখে আসতে 2 দিনে এই শেখ হাসিনা ভাইগা গেছে দেখেন তো ভাই চেনেন না মালদারে, দেখতে তো আপনার মতোই লাগলো। ভাগ্য ভালো আমার কোনো জামাই নাই। কে আপা জামাই না থেকে আপনার কি সুবিধা হয়েছে? নাহলে আজকে মানে এই নলি আর আমার খাওয়া লাগতো না। আসলেই ভাগ্য ভালো, আজকে যদি আপনার জামাই দেখলেনি আপনি জামাই খায় আলাইলেননি আপনার যে অবস্থা। একটাই প্রশ্ন, ডিভোর্স কি আমি দিছি না আমার হাজবেন্ড দিছে? আপনি প্রশ্ন রেখে ডো আপা, এই তাগারে আমার আল্লাহ দেখবার মন চায়, এত ফালতু সময় কাগারে হাতে আছে। অনেকেই জানতে চাচ্ছেন কেউই কিছু জানবার চাই নাই আপা, কারোর এত ফালতু সময় নাই আপনার পেছাল হোনার নিগে। ডিভোর্সের পর থেকে আমার মন চাইলে আমি রান্না করি। বিয়া যে আপনার একটা হইছে ওইটাই তো বেশি, আবার কইতাছে আমি আমার প্রফেশনে সময় দিতে পারতাম না। আপনার প্রফেশন তো সারাদিন খালি খাওয়া দাওয়া হারা, এখন এই জিনিস আপনার জামাই কেবারে সহ্য করবো, এই জন্য তা লাগতেছে। ডিভোর্সের পরে এখন আমি প্রফেশনে অনেক সময় দিই। ঠিক কাম করছেন, ডিভোর্সের পরে এখন 24 ঘন্টা খেয়াল পারতেছেন, ভালো হয়েছে। ফ্রেন্ড সার্কেল আছে, ঘোরাঘুরি করি, কেনাকাটা করি। ওরে বাবারে আপনি আবার ঘুরবারও যান, আমি তো ভাবছি যে আপনি খাওয়ার নিকে ঘোরার সময়ই পান না। আমার ডিভোর্স হয়ে গেছে শুনে অনেক জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব আসে। দূর আপা, মিশা কথা করার একটা লিমিট থাকে, আপনি তো দেখি মিশা কথা করার লিমিটই কস করে আলাইছেন। যে আমার ডিভোর্স হয়ে গেছে কিনা। আজকের ভিডিও দিয়ে আগামী 956 ভিডিও তার ডিভোর্স নিয়ে আলোচনা করছে। কেমন যাওয়া বলেন, ভাত থাকে বসলেই ভাত থাকে না। বাত নাই তাই কি হয়েছে, আপনার সামনে যে করাইডো আছে কারাইডো আছে, এই কারাইডি তো রিক্স আছে, কম জানি কারাইডো খায় আলাদা। ভাত তরকারিতে আমি যেই সুখ পাইছি সেই সুখ আমি কোনোদিন আমার স্বামীর কাছ থেকেও পাইনি। না আপা ঠিকই আছে, কারণ যে এর পরে আর আপনি এখন কথাই চলে না। মাটির নিচে ফ্রিজ করে আমি 50,000 টাকা বাঁচাই। 50,000 টাকা ভরে বাঁচাইলেন ভাই? ফ্রিজের দাম 50,000 টাকা দাম, প্রতি মাসে 2-3 হাজার টাকা কারেন্ট বিল আসবে। এ বন্ধ, ফ্রিজের নিয়ে কেবলে 2-3 হাজার টাকা কারেন্ট বিল আসে, আর কত বন্ধ আমি করবি? এর ভিতরে পানি ঠান্ডা হয়, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে 15 মিনিটের ভিতর বরফের মতো ঠান্ডা হয়। তা ভাই আপনার এই ফ্রিজে কি গোস্ত রাখা যাবো নাহি? আল্লাহ রাখা গেলি কোয়েন তো আমার। কতগুলো পানি রাখেন এর ভিতরে? 200 পিস পানি রাখেন। বিক্রি হয়? হ্যাঁ, প্রতিদিন 150-200 পিস বিক্রি হয়। ভাই এর হাতে কিছু মাছ চাষ করেন, মাছ যদি চাষ করেন আমাদের ছেড়ে দেন, তাহলে 2-3 লাখ টাকার বছরে মাছ দিতে পারবেন। ওকে, আমার স্যারের ধাক্কা দিল কেন? কার এত বড় সাহস? এই খবরদার, স্যারের কেউ ধাক্কা দিবে না, স্যারের ধাক্কা দিলে কিন্তু সবাই দিয়ে ইয়ে করে দিব। আমার যে হবু হাজবেন্ড উনি হচ্ছে একজন শিল্পপতি। কি ধরনের শিল্পপতি আপা? হস্তশিল্পপতি নাহি? শিল্পপতিরা যখন বিয়ে করে তখন এরকম কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করে। তাই নাহি? তা আপনি কত টাকা কাবিন দিছে? 1,01,00,000 টাকা দিয়ে দেনমোহর ধার্য করা হয়েছে আমার বিয়ের জন্য। উরি বাবা, আপনি আবার কোন মুকুশ আম্বানি যে আপনাকে 1 কোটি টাকা কাবিন দিব? 1 কোটি টাকা দেনমোহর ধরেছে আমাকে বিয়ে করার জন্য। না আপা, এটা আবার কোন শিল্পপতি? ওকে আমার খুব দেখতে মন চাইতে। এর সাথে আরো অনেক 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 সামগ্রী দিবে আমাকে বিয়ে উপলক্ষে। যাই হোক আপা, গরু কয়টা দিব আর চাইল কয় বস্তা দিব তাই কোন আগে? আমাকে এত কিছু করে বিয়ে করার কারণ অবশ্যই আছে। না আপা, আপনার এই বানাই না গল্প শুনতে ভালোই লাগতেছে, খারাপ না। সবাই শুধু বলতেছে ডায়েটের চার্টটা দিতে। কোন কি আপা, কোন পাগল আবার আপনার কাছে ডায়েট প্ল্যান চাইলো? আর যেহেতু সারাদিন একেবারে খাই না, আপা খাওয়ার সময় এত মিথ্যা কথা করলি আল্লাহ পাপ দিব। ডিভোর্সের পরে আমি কি কি করতে পারি আমার স্বাধীনতা মতো জানি, অনেক খাবার খেতে পারি। আপা গো, স্বাধীনতা বলতে খালি খাওয়ারই বুঝলেন, আপনার দুনিয়াতে আর কিছু নাই মনে হয়। আজকে একটা কথা ক্লিয়ার করে দিই এবং নেক্সট টাইম আর এই ব্যাপারটা নিয়ে কখনোই কথা বলবো না। জি জি আপা, আজকে একবারে ক্লিয়ার হয়ে দেন, আর কোনদিন জানি কোয়া না আমাকে। আমার লাইফে বিচ্ছেদ হয়ে গেছে। দুরু আপা, এই ডন্টেস মার্কা কথা তো আপনি দিনের মধ্যে 14 বার হইরা কোন, বাদ দেন।